সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট। আজকে প্রবলেম কি? আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটা তো ব্যানফার্ড। আন্দোলিবুর রহমান পার্থ সাহেব ভেরি ভেরি স্মার্ট বয়। আপনাকে আজকে সংসদে আপনি যে বক্তৃতাটা দিয়েছেন, আপনি মনে করেছিলেন আগের মতো করে স্মার্টনেস কথা বললেই আপনি পার পেয়ে যাবেন? না না, এই হাসনাত আবদুল্লাহরা কিন্তু টাকার জোরে সংসদে আসেনি। আসলি বাত তো আবহাওয়া। দর্শক, সকলেই আপনারা জানেন যে সংসদে পার্থ এবং হাসনাত আবদুল্লাহর পাশাপাশি যে বক্তব্য সেটি দেখার পরে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সংসদের মধ্যেই। এর কারণ হচ্ছে যেই কথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলে গিয়েছিলেন তিনি আজকে মারা গেছেন, কিন্তু তার দলের নেতাকর্মীরাই তার বক্তব্যকে বিকৃতি করছে এবং যেই সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন সেই সংবিধানের দোহাই দিয়ে পার্থরা যখন বক্তব্য দিচ্ছে তখন চপে টাকাতের মতো আঘাত করলেন হাসনাত আবদুল্লাহ। তার বক্তব্য শুনে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেন ও সব রাজনৈতিক বিশ্লেষকগণ। তার বক্তব্যটা কি ছিল বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলিভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব? আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Look at the eyes of the people. আমি বলতে আমি আমার এনসিপির ভাইদের বলতে চাই যে আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসবেন। আমরা অবশ্যই এটাকে রেসপেক্ট করব। এর কারণ আমরা এখানে এই আন্দোলনের কারণে আমরা এখানে হয়তো আমরা জেলে থাকতাম, বাট দ্য কান্ট্রি মাস্ট মুভ অন। যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6ই আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল
সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল মাননীয় স্পিকার। যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতাকর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতাকর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত শ্রম ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন। টাকার জোরে সংসদে আসেনি। এই হাসনাত আবদুল্লাহরা আপনার মতো স্মার্ট বয় সেজন্য সংসদে আসেনি। হাসনাত আবদুল্লাহরা নিজেকে প্রমাণ করে রাস্তায় নিজেকে প্রমাণ করেই এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেই তাদের যোগ্যতার জোরে তারা এই সংসদে আসছে। আপনি স্মার্টনেসভাবে কথা বলবেন, অবশ্যই স্মার্টনেসভাবে কথা বলতে পারলেই যে কোনো কঠিন বিষয়কেও সহজ মনে হয়। আপনার বক্তৃতাটা যখন শুনতেছি তখন মনে হয়েছিল যে না, খারাপ না, আপনি ভালো বলতেছেন। কিন্তু যখন হাসনাত আবদুল্লাহ যখন এটাকে এক্সপ্লেন করে দিয়েছেন তখন নিশ্চয়ই আপনিও বুঝতে পেরেছেন আপনার কথায় কথায় ভুল ছিল। সো আগামীর সংসদ আগের মতো হবে না। আপনি এটা মনে করেন না একটা সময় পাইজারু গাড়ি নিয়ে আসছেন, আমার মতো এরকম চুল জেল দিয়ে হিতে করে স্মার্টনেসভাবে কথা বলতেন। তখন তো সংসদে এরকম পরীক্ষিত এমপি ছিল না, সবাই ছিল টাকার কিনা, টাকা দিয়ে চেয়ার কিনে সংসদে গিয়েছে। বাংলা রিডিং পড়তে পারতো না, 5 জন 6 জনে মিলেই রিডিং পড়ানো লাগতো। তখন আপনি বক্তৃতা দিতেন, সবাই মনে করতো বাবা কি আবাদ হে, কি সুন্দরভাবে আপনি কথা বলতেন। কিন্তু এত বছর রাজনীতি করেও পার্থরা যেই জ্ঞান অর্জন করতে পারল না, হাসনাত আবদুল্লাহ সেটিকে স্মরণ করিয়ে দিলেন মাত্র 2 দিনের সংসদ অধিবেশনে। এতেই বোঝা যায় কার দৌড় কতটুকু। দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। তো